দেখো আজকে আমরা যাচ্ছিলাম পাপ্পুর নিউ ফোন নিতে। অবশেষে ছেলেটার আজকে অনেক দিনের আশা পূরণ হতে চলেছে। পাপ্পুর ফোন নিতে সঙ্গে আমিও যাচ্ছিলাম, সাথে পাপ্পুর দাদাও যাচ্ছিল। এরপরে আমরা তিনজনে বাইকে করে চলে আসলাম বুনিয়াদপুরে মোবাইল শোরুমে। পাপ্পুর আগে থেকে মোবাইল পছন্দ করা ছিল ভিভো টি2 প্রো, তো আমরা সেই ফোনটা কিনতে এসেছি। দোকানদার কাকু যেহেতু অল্প ব্যস্ত রয়েছে, ততক্ষণে আমরা ভিভোর নিউ মডেলের ফোনগুলো দেখছিলাম, এমনকি অন্যান্য ফোনগুলোও দেখলাম। সেগুলো অতটা ভালো লাগলো না। কিন্তু দেখো পাপ্পু যে ফোনটা নিতে চেয়েছিল সে ফোনটা আর নেওয়া হলো না, কেন কি সে ফোনটা আরো 2 দিন পর পাওয়া যাবে। কিন্তু দোকানদার কাকুটা বললো সেই মডেলের থেকে ভিভো V30টা অনেক ভালো। পরে আমরা ফ্লিপকার্টে গিয়ে দেখলাম সত্যি এই ফোনটা অনেক ভালো ছিল, কিন্তু তোমার এই ফোনটার একটু দাম বেশি হওয়ার জন্য পাপ্পু নিতে চাইছিল না। কিন্তু দাদার চেনা পরিচিত বলে একটু ফোনটা ডিসকাউন্টটা পাওয়া গেল। এরপরে পাপ্পুকে দিয়ে ফোনটাকে আনবক্সিং করালাম। ফোনটাকে আনবক্সিং করা হয়ে গেলে ফোনটা তোমার সত্যি অনেকটা জোস লাগছিল। ফোনটার পিছনের লুক আর সামনের লুকটা আমার কাছে হেভি লাগছে। দেখো এতদিন ধরে পাপ্পু এই ভাঙা ফোনটা চালাতো, এই ফোনটা তোমার ওইরকম ভালো কাজ করতো না। তবে যাই হোক, তার ফোনটা নেওয়া দেখে আমারও অনেকটা ভালো লাগলো, কেন কি আমাদের সব বন্ধুগুলোর কাছে ভালো ফোন ছিল, কিন্তু তার কাছে এই ভাঙা ফোনটা ছিল। মোবাইল কেনা হয়ে গেলে এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর পাপ্পু এখানে তার মায়ের ফটো